হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গুড ইভিনিং সবাইকে। তো এখন হলো সন্ধ্যা 7টা বাজে, আর আমি অল্প পরে যাবো রাতের খাবার বানাবার নিগেল। আজকে রাতের খাবারে বানাবো মুসুর ডালি, শুটকি মাছের চাটনি আর ব্রোকলি ভাজি। ভাবলাম যে তোমাগো লগেও শেয়ার করি। আজকের ব্রোকলি ভাজিটা অন্যরকম করে বানাবো। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো। ভাজি মানেই ডালি ভাতের লগে খাওয়া খুব টেস্টি একটা খাবার। তো আজকের খাবারে বানাইতেছি, মানে আজকে রাতের খাবারে বানাইতেছি ব্রোকলি, ভিন আর গাজর মিক্স করে ভাজি। এই ভাজিটা খুবই টেস্টি অ্যান্ড হেলদি, কারণ ব্রোকলি, ভিন, গাজর আমাকে প্রত্যেকটা সবজি আমাকে শরীরের জন্য খুবই হেলদি। ব্রোকলি ভাজি বানাবার জন্য গাজর কুচি কুচি করে কাইটা নিছি, ব্রোকলি টুকরা টুকরা করে কাইটা নিছি, আর ভিনও টুকরা টুকরা করে কাইটা নিছি। এগুলা ভালো করে ধুয়ে দিছিলাম। আর এখন এখানে কড়াই গরম হবার দিছি, এখানে মিঠা তেল দিয়ে দিলাম। মিঠা তেলের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, দিয়ে অল্প লাল লাল করে ভাজলাম। ভাজার পরে এইখানে আমার কাইটা থোয়া সবজি কটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে হালদি পাউডার, ধনিয়া পাউডার আর জিরা পাউডার দিলাম অল্প অল্প, আর পরিমাণ মতো লবণ দিলাম। এখানে মরিচ পাউডার দিব না, যেহেতু 2টা কাঁচামরিচ কাইটা দিছি। আর ভাজির মধ্যে মরিচ পাউডার দিলে খুব একটা টেস্টি হয় না, কাঁচামরিচ দিয়ে ভাজি বানালে বেশি টেস্টি হয়। এখন ঢাকনা দিয়ে ডাইকে দিমু। ঢাইকে কিছুক্ষণ কুক করার পরে আবার ঢাকনাটা ঘুচিয়ে আবার ভালো করে মিক্স করে নাইড়া দিমু। যিকোনো ভাজি ঢাকনা দিয়ে না ঢাইকে আগলা রাইখে ভাজি বানাইলে কিন্তু বেশি টেস্টি হয়। আমি ঢাকনা দিয়ে ঢাইকে দিছি, কারণ রাইতে খাবার বানাইতেছি, পোকামাকড় লাইটের দিকে পড়ার সম্ভাবনা থাকে, ওই জন্যে ঢাকনা দিয়ে ঢাইকে বানাইলাম। আর দিনে যদি বানাই তাহলে আমি ঢাকনা দিয়ে না ঢাইকে ভালো করে মানে আগলা রাইখে নাইড়ে নাইড়ে ভাজি বানাই। আগলা রাইখে নাইড়ে নাইড়ে ভালো করে ভাজি বানালে বেশি টেস্টি হয়। তো ঢাকনা ঘুচিয়ে 5 থেকে 6 মিনিট একদম লো আছে ভাজি মানে কুক করলাম, মানে ফ্রাই করলাম। তো আমার ভাজিটা প্রায় হইয়াই আইছে, এখন নামামু। তো এই নামাইনার আগে আগে তোমরা চাইলে ধনিয়া পাতা কুচি কইরা দিবার পারো। আমার হাতের কাছে আসাল না, ওই জন্য দিলাম না। তো আমার ভাজি রেডি, এখন আমি বাটিতে নামিয়ে হালাম। রেসিপি ভিডিও এইটুকুই। যদি ভাজির এই রেসিপি দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করে দিও যাতে অন্যজনে দেখতে পারে। আল্লাহ হাফিজ।